দাদা ঢুকে গেছে, আমি একটু ছবিটা করে দিই। সালের পরে 14 সালে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমি আগেও চেষ্টা করেছি, যখন ওনার পার্টিতে আমি ছিলাম, পরেও চেষ্টা করেছি, অন্যদের দিয়েও করিয়েছি, এদের দিয়ে আবেদনও করিয়েছি, ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি। এই 6-8 মাস আগে কলকাতা হাইকোর্টে এরা গিয়ে লড়াই করে আইনি সাহায্য দিয়ে আমি এদেরকে, নিখোঁজদেরকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। আরেকটা কথা শুনলেন, 2021 সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ পরিবার তাদের যে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কোর্টের নির্দেশে সরকার দিয়েছিলেন, 4টে পরিবার দেখালিতে তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি। আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি, 1 বছর ধরে তাদেরকে তারা চাইনি, আমার কাছে দাবি করেন, আমি তাদেরকে দিয়েছি। তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলার জন্য আপনাদের কাছে এই সকালবেলায় কথাগুলো বললাম। আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি। আমাদের নন্দীগ্রামে 3টি দিন আছে, রক্তাক্ত দিন, শোকার্ত দিন, ভয়াবহ দিন, 7ই জানুয়ারি, 14ই মার্চ এবং 10ই নভেম্বর। 3টে দিনই এই সুউচ্চ শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের কর্মসূচি হয়। 14ই মার্চ গোকুলনগরের অধিকারী পল্লীতেও আমাদের কর্মসূচি হয় এবং 10ই নভেম্বর গোকুলনগরের করপল্লীতে আমাদের কর্মসূচি হয়। আমরা নিষ্ঠার সঙ্গে এটা করে আসি। 2008 সালে 7 সালের প্রথম বর্ষপূর্তিতে আমাকে প্রচুর কষ্টের মধ্যে পড়তে হয়েছে। সকালবেলা তখন এই মিনার তৈরি হয়নি, অস্থায়ী শহীদ রেডিও করা যায়নি। নিশিকান্ত মন্ডল প্রয়াত হয়েছেন, তিনি সাক্ষী ছিলেন। ভ্যান রিক্সাতে ওই বাঁশের কঞ্চি কেটে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে সোনারপুরা থেকে হেঁটে ভ্যান রিক্সা ঠেলে ঠেলে এনে এখানে বসিয়ে, যেখানে গুলি চলেছিল ভাঙাবাগাতে, ফুল দিয়ে আবার শহীদ বেদি ভ্যান রিক্সায় তুলে সোনারপুরা ফিরে যেতে হয়েছিল। আমি কোনোদিন বলবো না এটা, আর ভুলবো না। আমি সমস্ত পথ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে
বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম। আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে 2022 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি। 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে। এটা আমি ভুলবো না। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটা বলব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বই, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল কেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি লুচির মতো। ভালো থাকবে, লড়াই আরো তীব্র করতে হবে। আছেন সাথে তো? আছেন? ভারত মাতা কি, ভারত মাতা কি। শহীদ তোমায় ভুলছি না, শহীদ তোমায় ভুলছি না। ভারত মন্ডল অমর রহে, বিশ্বজিৎ মাইতি অমর রহে, শেখ সেলিম অমর রহে, রতন দাস অমর রহে, গোবিন্দ দাস অমর রহে, জয়দেব দাস অমর রহে, ইমাদুল অমর রহে, ইন্দাদুল অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী কর অমর রহে, প্রলয়গিরি অমর রহে, উত্তম পাল অমর রহে, সুব্রত প্রামাণিক অমর রহে, রবীন্দ্র দাস অমর রহে, ঋষিদা অমর রহে, কোয়েল কাজী অমর রহে, শ্যামলী মান্না অমর রহে, সত্যেন্দ্র অমর রহে, পার্বতী মিত্র অমর রহে, লক্ষ্মীকান্ত প্রামাণিক অমর রহে। কতগুলো বলবো, সব বুঝতে আপনাদের নিয়ে আমি করেছি তো। 7ই জানুয়ারি আমি সকালবেলা মোটরসাইকেল চড়ে এসে দেহগুলো পাঁচ থেকে তুলেছি।